জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি তো দাড়ি রাখতে না, ইদানিং যে দাড়ি রাখছো? কয় যে দাড়ি না রাইয়ের কি এর বসে, নাতি এসে দাড়ি ধরে বসে কয় না আমার দাদার দাড়ি আছে, তোমার তো দাড়ি নাই। সেই লজ্জাতে ওর জ্বালায় না রাইয়ে পারলাম না। তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না নাতির জন্য? এই দাড়িতে নেকি হয় না, না বলে শিরিক ফিল ইবাদত। কথা কি বলছেন নাকি? তুমি তো নামাজ পড়তে না, যে নামাজ পড়ো, বিটিকে জ্বালায় থার কায়দা আছে নাকি? সেই জ্বালায় চলিয়েছি মসজিদে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদে স্টেজে যায় দেখি সুন্দর একটা চেয়ার আমার ডাইন পাশে খালি পড়ে রয়েছে, খেয়াল করেন, সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে, কেউ বসে না। হুজুররা নিচে গাদায় গাদায় বসে, ওই চেয়ারে কেউ বসে না। এই চেয়ারে কেউ বসেন আর না, চেয়ার সরাইতাম, দুইজনে জায়গায় বসতে পারবে। হুজুর ও চেয়ারে কেউ বসাও যাবে না, আর নামানোও যাবে না। চেয়ারকে সাথে স্ক্রু দিয়ে লাগানো নাকি? কয় না, সমস্যা আছে। চেয়ার হলে সভাপতি চেয়ার। কার চেয়ার? তা সে সভাপতিরা ডাক দেন, কয় যে না উনি আসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় যে উনি এবার, ওনার নাম আছে পোস্টারে, ওনার নাম আছে, তো এবারই উনি নতুন হজ করে আছে, নামও আমরা লিখছি সুন্দর, কিন্তু আল হাজ লেখা হয় নেই, এই আগে তো উনি আসবে না। 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি নিয়া, ওই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগে? লাগলে আমার থেকে নিতে। ওই জায়গায় আল হাজ লেখা হলো না, আমি কিভাবে চেয়ারে বসি? বুঝতেই পারছি না, আল হাজ লেখা নাই বলে চেয়ারের থেকে আলে খোঁচাচ্ছে ওনারে। ওই তানি কোথাকার, তুমি আল হাজ কলাই আইছো? এই হজ শিরিক ফিল ইবাদত, 1 পয়সারও নেকি পাবা না। হজে যার আগেও যে আকাম করছো, হজেতে আইছো সেই আকাম করো। হজে যার আগেও বিটাকে আল দিতে, হজেতে আইসো আল দিলে, স্টেজও আল দিলে, এরকম শিরিক ফিল ইবাদত। 20,000 টাকা দিছে অমক, যেরকম মারহাবা না, তা তো কেউ দেয়নি, আপনার কনকা মারহাবা। এইভাবে 10-20 জনের মারহাবা হয়েছে, এর মধ্যে ভাগে একজন দেশে 20,000, তার নামে মারহাবা হয়নি। যাইয়ে হুজুরে দিচ্ছে, হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। আর বেটাকে নামে মারহাবা হয়? আমার টাকা কি ফসা? আমার টাকা কি ছেড়া জাল টাকা? তো তুমি টাকা দিচ্ছ কিছু জন্যে? মারহাবা জন্য। ফেরেশতাকে আল্লাহকে মার থাবা, শয়তানের গাল ধরে মার থাবা। নেকি কলা 30 জায়গায় ইবাদত, শিরিক ফিল ইবাদত। এরকম শিরিক ফিল। মসজিদেরটা বানাইয়া আমাদের নাম পেলে, নেম পেলে, আমার নাম না দেন, আমার আব্বার নামটা একটু দিয়ে দেন। তোমার নাম আর তোমার আব্বার নাম দিবা, ওই নামটাই হবে। আরবিটাকে নামাজ হবে ওই মসজিদে, তোমাকে হবে না। তোমাকে নামাজ, তোমরা কোনো নেকি পাবা না। তোমাকে নামাজ হলেই হবে, তবে তোমরা মসজিদ দানের যে নেকি, এই নেকি পাবা না। তুমি শিরিক ফিল ইবাদত করেছ। বলে দিছি সুন্দর করে বুঝাইয়া। মানুষ মারা যাওয়ার পরে কাজ কি? মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুরের কাছে শুনবেন। উনরা তো আমাদের চেয়ে অনেক জুনিয়র বয়সে, পরে ফারেক, বড় আলেম, বহুত বড় আলেম, আমাদের পড়াইতে পারে, কিন্তু আমাদের চেয়ে অনেক পরে। আমরা যখন এই মাঠে আওয়াজ করি তখন ওরা পড়তেও যায়নি, হতে পারে 27-28 বছর আগে। এত সময়, এই সেই সময় আমরা বলতাম, মানুষে খাইতো না। এখন আপনাদের সন্তানদের কাছে আপনারা শুনে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি। 1 নম্বরে দ্রুত গতিতে তাকে গোসল করানো, সুন্দর সাদা কাপড়ে তাকে কাফন পরানো, তাড়াতাড়ি কবর খনন করে তাকে জানাজা পড়াইয়া দাফন করানো। এই কাজগুলো মানুষ দাফন পর্যন্ত শেষ। বিশ্বাস না হয় মক্কা যায় দেখে আসেন, মদিনায় দেখেন, এর চাইতে আর কোনো ব্যতিক্রম নেই। মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে, আরে কপাল, 5-7 মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্দির মতো বিটিরা ফ্যান ফ্যানায় নাক মুস্তি মুস্তি কান্তি কান্তি আসতেছে। এই বাড়ি এসে ওনার এক নজর দেখবে, কি হয় তোমার? কিছু হয় না, কত গেছে আমাকে ওই জায়গা। তো তোমার কিছু হয় না, তা তুমি কান্দো কেন? সবাই কান্দে, সেই জন্য আমারও কান্দা আসতেছে। এই আল্লাহ কুড়ুতি সেই পর্বেটারে তুমি দেখে গেলে, যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে, তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। ওই যে মেয়েগুলো এসে ওইগুলো দেখতেছে এই জায়গায় বসে। মহিলা একটা মারা গেছে, প্রতিবেশী, বাসুর পুত, দেওর পুত, এগে চাষি হয়। এই চাষি গেছে মরার পরে, জীবদ্দশায় যেমন দেখা না যায়, মরার পরও দেখা না যায়। দ্রুত তাকে শরীয়ত সম্মতভাবে দাফন করা দেন। এই পর্যন্ত, জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত কাজ শেষ। এরপরে যতই সালে সব, যত কায়দা পারেন করবেন, খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 7 দিনের দিন জায়গায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার? আজকে হলো রবিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাওয়াত, এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন।
এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা ইবাদতের নামে বেদাত, ইবাদতের নামে বেদাত। এইটা বুঝাই দিছি সুন্দর করে, এগুলো বেদাতে হলো বুঝাই দিছি, বুঝে গেছে। আর জীবনে কোনোদিন আব্বা যতবার মরুক আর কোনোদিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াবো না। এর মধ্যে আব্বা একবার মরছে, তো মরার পরে সাথে সাথে যে সেই লোকই এলান দেয় 4 দিন পর এই হবে। তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরির কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে এগুলো বেদাত। বুঝি তো একেবারে কিছু না করলে মানসিকই কয়। এই হলো শিরিক ফিল ইবাদত। কাজটা ভালো, কাজটা ভালো, 4 দিনের দিন করতে হবে কেন, 10 দিনের দিন করতে হবে কেন, চলছে করতে হবে কেন, বার্ষিকই করতে হবে কেন, এনি টাইম এভরিডে, যে কোনো দিন। কবে তবে অত তাড়াতাড়ি করেন না। ওই বাড়ির মানুষের জন্য 3 দিন শোকের অনুমতি আছে। আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে 4 মাস 10 দিন সে মহাশোকের মধ্যে আছে। 4 মাস 10 দিন শেষ হলো না, সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া, কি ফুর্তি, মহিলা পুরুষের আনন্দ ফুর্তি। যে মহিলা শোক পালন করবে ওয়াজিব, সেই শোক দেওয়া সে পালন করতে পারে না, তারও মাজায় গামছা বেঁধে সে আড়িবাতির মাস্তি নামিয়ে যাওয়া লাগে। আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে। এইগুলো নিষেধ করে দিছি। তারপরও একেবারে না করলি মানসিকই কয়। এই মানসিকই কয় মানে আল্লাহ যা কয় কজ্ঞ, মানসিকই কয় সেই বইতে করছি, এর নাম শিরিক ফিল ইবাদত। বুঝা কি গেছে? ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো গুনে গুনে ছেড়ে দিতে পারো, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর। কুফর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নাম কুফর। যত জায়গা দেখবেন শুকর, তার এগেইনস্টে আসে কুফর। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর। দোয়া কুনুতের মধ্যে পড়বেন ওয়ানাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, তোমার শুকর আদায় করি, তোমার কুফরি করি না। তার মানে শুকর আদায় না করার নাম কুফরি। সন্তান, ভালো সন্তান কে দিয়েছে? বলেন আলহামদুলিল্লাহ। সে জায়গায় আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে, নিজের ক্রেডিট দেখায়। মিয়া ছেলে বেলে ভালো কি এমনি হয়, ছেলে বানাতি হয়। ওনারা রাতভর ছেলে বানায়, আর বেটারও কম্বল মুড়ে ঘুমায়। তাই উনি ছেলে বানানোর কারখানা করছে। শয়তান কোথাকার। এই কথাগুলো কুফরি কথা। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিছে? মেধাবী কে বানাইছে? আমার একই হেফজখানায় 72টা ছেলে পড়ে আমার মাদ্রাসায়। কোন ছেলের 5 বছর লাগতেছে সবক শেষ করতে, কে 6-7 বছরও পারতেছে না, কে 3 বছরে হচ্ছে। আমার একটা ভাগ্নে মাত্র 5 মাসে সবক শেষ, 150 দিন মাত্র সবক পড়ছে, 30 পারা শেষ। তো এটা কি তার বাপের ক্রেডিট? ছেলে বানাতে হয়, ওটা বানাইছে আর বেটালা বানাই নেই। তুমি কি দিয়ে বানাও? কাঠ দিয়ে না ছটাই দিয়ে? কি দিয়ে বানাও? এই কথাগুলো কুফরি কথা। আরে মিয়া ধান বানাতে হয়, খালি লাগাই ঠিকই হয়। কোনটা বানায়? ধান, পিএস বানাতে হয়, পাট বানাতে হয়। এই কথাগুলো কুফরি কথা। আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন, খালি করেছি আর করেছি। এরপরে আরো সুযোগ দেন, দেখেন আগামীবার কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, দেখবেন কিয়ামত ঘটে যাবে, লাঠি নদী মুগুর ভরে ছাড়ি দেবো। এই কথাগুলো সব কুফরি কথা। কি কথা? কুফরি কথা। এগুলো বলবেন না। এ করলে ঈমান আমল সব বাতিল হয়ে যায়। কথা কি বোঝা গেছে? 3 নম্বর বেদাত। বেদাত করব না। উলামায়ে কেরামের কাছ থেকে শুনে বেদাত করব না। আমার পীরও যদি করে থাকে আমারে বুঝাইছে। আর সেই আমলের অবস্থা আর এই আমলের অবস্থা আকাশ পাতাল। সেই সময় সবে মাত্র হিন্দুত্বে মুসলমান, সবে মাত্র হিন্দুত্বে মুসলমান। তো হিন্দুদের যে রুসুমাত ছিল তা মুসলমানদের ভিতরে প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে। হিন্দুরা মানুষ মরে গেলে কাঠুরে খাওয়া তো মনে আছে না? যারা কাঠ আগে দিত সবাই দাঁত দিত, কাটা যারা কাঠ চলা আগে দিছিস সবাই অমুক দিন খাতি যাবে, ডাল ভাত খাওয়াবো। এখন সেই হিন্দুগুলো মুসলমান হয়েছে, এগে মানুষ মারা গেলে কোনো কিছু নেই, কিচ্ছু নেই। যে কেমন হলো, তাই হিন্দু থাই ভালো ছিল, 4 দিন মরার পর তো ডাল ভাত খাতে পারতাম। তা হুজুরা করলো যে না, আমরা আমরা 7 দিনের দিন একটা দোয়ার অনুষ্ঠান করে জিলাপি খাই করবো। তাতে ওগেটার থেকে বিরোধিতা করার জন্য এই কাজটুক সেই সময় করা লাগছে। যদিও এটা ইসলাম না, শরিয়াত না, এটা কাজ বেদাত, কিন্তু সেই সময় জরুরি ছিল। এখন যখন আমরা কোরআন সুন্নাহ বুঝে ফেলাইছি, আমরা কি মানুষ মাটি দিতে যাবো কাঠুরে খাওয়ার লোভে?
জিলাপি খাওয়ার লোভে, এটা আমরা ফরজে কিফায়া আদায়ের লোভে, কথা কোন ঠিক না? ফরজে কিফায়া আদায় করে। কাজে এই মুহূর্তে যত প্রকার বেদাত আছে সব ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন। সব ফরজ নামাজের পর 5 ওয়াক্ত মুনাজাত না করলে হুজুরির ইমামতি থাকে না, এই সমস্ত ফাও কথা বলবেন না। ইমামদের যদি বেশি প্রেসার দেন যে না মুনাজাত না করলে চাকরি ছুটি হলো, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপরস্থ নেতাগুতা সব কজন মিলে জোট করছে, খালি একবার মুনাজাত ছাড়িয়ে বাদ দিলিয়ে ও হুজুরি চাকরি খাবো। হুজুর খুব সতর্ক হয়ে গেছে, মুনাজাত তো করাই লাগবে। তো মুনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার সব মুনাজাত আরবিতে বানায় ফেলেছে মুফতি সাহেবের কাছে শুনিয়া। আর সেই পর্যন্ত সব আমিন আমিন কর জন্য বসে রয়েছে এবং সব মুনাজাত করতেছে, আল্লাহুম্মা খুজ আদাই, ওটাকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তির চামলাহুম, আল্লাহুম্মা মসজিদ জামাহুম, আল্লাহুম্মা দাম্বির দিয়ারহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিন মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন ধরো। মুনাজাত যদি করতে হয় তাহলে কিরকম করতে আমি জানি। আল্লাহুম্মা কালিম বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওই কটার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, সেই কটাকে আল্লাহুম্মা আমিন কইয়েই ঘুষোঘুষি শুরু হয়ে গেছে। যাকে মুনাজাত তাকে নামে কবুল আছে, তারাই কয় করো কবুল, তা কি এর আল্লাহ। একটু বাড়াবাড়ি দরকার। মুনাজাত হলে আমার মুনাজাত আমার কি কি দরকার সেটা আমি জানি। আমারটা কি ইমাম সাহেব জানে নাকি? ইমাম সাহেবের মুনাজাত করতে দায়িত্ব দিছি, ইমাম সাহেব তার মা বাপরে বেসতে ফাটাইতে আগে সুস্থ বানায় ফেলেছে, ওনার অভাব আছে, তাদনি হয়ে যাচ্ছে। আমার কথা একটা আবার কলই নিয়ে, অথচ আমারটা আইতে মুনাজাত করতেছে। জিলাপি টিলাপি সব খাই আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যাবে। কারণ তার যার যার জরুরত সেই সেই ব্যক্ত করে। আপনার কি প্রয়োজন এটা আপনি জানেন। ফরজ নামাজের পরে আপনি করেন, একা একা করেন। আপনার অনেকক্ষণ ধরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিনকে মুখ মুছে ফেলাইছে, আপনি সেই সাথে সাথে আপনার তো কতটা বাইর হয়ে গেছে। উনি মোছে মুসুক, আমার তো যা যা আছে সব আমি কব, পরে আমি যে সময় মুসার দরকার সেই সময় মুসবো। কথা বলেন, নামাজের ভিতরে অনুসরণ জরুরি, মুনাজাতের মধ্যে তো এক জরুরি না। ওনার মুনাজাত যে করা দরকার তা কয়া হয়ে গেছে, উনি মুখ মুছে ফেলেছে। আমার তো বাইর হয়েছে আর কুড়িয়ে আনি, জান হুজুর সুন্নত পড়েন, আমার কটা আমি কইয়ে আসি। আমার কথা আমি আল্লাহ, আমার সেই বড় মেয়েটার তো বিয়ে হলো না, তার বয়স 39 বছর, এই কে যায়, এই কথা তো বাহির হয়েছে, শুরু করবেন না আল্লাহর কাছে। আমার নানটু যাই ইটালি আটকে গেছে যে লিবিয়ার সাগরের মধ্যে, আল্লাহ তুমি তারে তাড়াতাড়ি। ইমাম সাহেব কি তাই কইছে? সেগুলো কর্ণে কবেন, ওনার সাথে সাথে তো মুখ মুছে আইটে চলে গেছে, আসল কথা তো বাদ রয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? আমার বাইরে লওয়ার দিন শেষ, যা বুঝার দরকার তাই বলার জন্য মাঠে নামছি। এই জরুরি কথাগুলো মনে রাখবেন। ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ ছাড়েন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা এবা ফেন্সিডিল কবিরা গুনাহ, বড় বড় এগুলো সব চোখের সামনে দেখা যায়। বেপর্দা করা কবিরা গুনাহ, অর্ধ উলাঙ্গিনী করে বউ বাচ্চাকে রাস্তাঘাটে ঘুরানো ফিরানো কবিরা গুনাহ, বাড়ির মধ্যে দিয়ে কোনো পর্দা নাই, বাসুর পুত দেওয়ার পুত ভেঙে এরা এসে মামিকে দেখতেছে, চাচিকে দেখতেছে, মায়ের সাথে সাক্ষাৎ, স্বাস্থ্য বোন ভাই বোন, এগুলো কিচ্ছুই ভ্রুক্ষেপ করে না, এগুলো সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো ছেড়ে দেন। পুরুষরা টাকনুসিয়ে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, তারপরে ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, মেসি কাটিং, চুল দাড়ি মোছ রাখা, এগুলো কবিরা গুনাহ। যত কবিরা গুনাহগুলো আছে সবগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে সম্মানের সাথে আমি জান্নাতের আলা মাকামে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কয়টা কথা মনে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। সারা রাত তস করলে করতে পারবো, তবে সারা রাত তস করলে করতে পারবো, কিন্তু আপনিও শুনবেন, মনে থাকবে না। জরুরি কথা কটা তো হয়ে গেছে। আমাদের প্রাণ প্রিয় শায়েখ, হাজার লক্ষ ওলামায়ে কেরামের উস্তাদ সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাতা কাশিনী হুজুর নামে পরিচিত, হুজুরের জীবনী বেরোইছে। ছাত্ররা যারা আসো, স্কুল কলেজের ছাত্ররা, এটা পড়বা। পড়লে তোমার ভিতরে বড় হওয়ার একটা স্পৃহা জাগবে। দাম বেশি না, এটা আমার ব্যবসা না। হুজুরি বড় ছেলে মুর্তাজা ভাই পাঠায় দিয়েছে আমার ড্রাইভার সাহেবের কাছে, মাত্র 160 টাকা, 150 টাকা দেওয়া যাবে, মানে 150 টাকা, 10 টাকা কমেও দেওয়া যাবে, 150 টাকা নিতে পারবেন। বয়ানের শেষে, দোয়ার শেষে কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ শাইখুল হাদিস, বুখারী শরীফের উস্তাদ, হাজার হাজার শাইখুল হাদিসদের উস্তাদ কাশিনী হুজুর রহমতুল্লাহ, সদস্য হুজুরের জামাতা, হুজুরের জীবন নিয়ে যাবেন। মুফতি সাহেব হুজুর দোয়া করবে ইনশাআল্লাহ। ও আগামীকাল আলফাডাঙ্গা, যুবক বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সবাই, নারী মহিলারা না, খালি পুরুষরা, কালকে ইসকন এই ভারতের দালালি
বাংলার জমিনে বসে মুসলমানদের গলা হত্যা করতেছে, গলা কাটতেছে। এই অবৈধ সংগঠন ইসকনের বিপক্ষে কালকে আমরা আলফাডাঙ্গায় সমাবেশ করতে যাচ্ছি, বিক্ষোভ সমাবেশ। সকলে যাইতে হবে। বলেন, আপনি যদি রসুলের উম্মত হন, আশিকে রসুল হন, আল্লাহর বান্দা হন, ইমানদার হন, তাহলে সব কাম কাজ বাদ দিয়ে সকাল 10টায় আলফাডাঙ্গা যাবেন তো পেয়ে যাবেন কোন জায়গায়, ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন বলে নিয়ত করছেন? বেশি দূর না তো আপনাদের আলফাডাঙ্গা। কালকে ইসকনের প্রতিবাদের মিটিং এর সমাবেশে জমা উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবেন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন।